পথে রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি। জীবনের ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা। এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা। নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২০তম জন্মদিবস উপলক্ষে দেশব্যাপী পালিত হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে। সংস্কৃতি জগতে ত্রিপুরার নাম দেশের মধ্যে উজ্জ্বল করল কমলপুর মহকুমার মায়াছড়ি নৃত্যশিল্পী শিবশঙ্কর চৌধুরী। রায়বাড়ী থানা ও কদমতলা প্রেস ক্লাবের উদ্যোগে ২৩শে জানুয়ারি অনুষ্ঠিত হয় মহিলা সাইকেল দৌড় প্রতিযোগিতা। ৬৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২২শে জানুয়ারি সকাল থেকে বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম পালন করে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন দলাই জেলা কমিটি। ২৩শে জানুয়ারি শনিবার আমবাসা সিপিআইএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এখন সংবাদ বিস্তারিত। সারা রাজ্যের সাথে কৈলাসহরেও যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২০তম জন্মদিবস। এদিন বিদ্যালয় পড়ুয়ারা কৈলাসহর এলাকায় এক বর্ণাঢ্য র্যালি বের করে নেতাজির মূর্তির পাদদেশে হয় মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলাশাসক সহ অন্যান্য অতিথিগণ। শিক্ষক শিক্ষিকাদের যে সহযোগিতা পেয়েছি তার জন্য সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনাকে আমরা স্মরণ করি কেন? যে সেনা, বীর সেনা, তাৎপর্যপূর্ণ। আপনারা সবাই আমাদের বীর সেনানীর জীবন গাথা আপনারা শুনেছেন।
আমি আর সেই দিকে বিশেষ শনিবার দুপুরে কৈলাসহর সিপিআই পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক লক্ষণকর, ঊনকোটি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরূপ গোস্বামী সহ অন্যান্যরা। কৈলাসহর মহকুমায় 2টি ব্লক, চণ্ডীপুর এবং গৌরনগর, 2টি ব্লকে এডিসি ভিলেজ কাউন্সিলের নির্বাচনের যে অবস্থায় আমরা ভাগ করে বলছি, চণ্ডীপুর আরডি ব্লক 4টা এডিসি ভিলেজ এবং গৌরনগর আরডি ব্লক 3টা এডিসি ভিলেজ, সর্বমোট 7টা এডিসি ভিলেজ। এখন আমরা আপনাদের সামনে এই প্রার্থীর, যেটাকে আমরা গতকালকে সিদ্ধান্ত করে আপনাদের মাধ্যমে এটা প্রচারে নিয়ে যেতে চাই, সেটা হলো এই আসন সংখ্যা হলো 55, আর পুরাতন আছে 14 জন, নতুন 41 জন এবং এভারেজ হইল 75%। এর মধ্যে আছে মহিলা 24 জন, তফসিল উপজাতি 43 জন, তফসিল জাতি 4 জন, সাধারণ 8 জন। এখন এটা কি পাঠ করি? তফসিল জাতি প্রথম 43, না তফসিল জাতি 43 না, তফসিল জাতি 4 জন, এসটি 4 না, এসটি হলো 43, এসটি 43। সুস্থ সংস্কৃতি, সৌভ্রাতৃত্ববোধ এবং সংহতি শুভ প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে 23শে জানুয়ারি নেতাজির 120তম জন্মদিবস উপলক্ষে চুড়াইবাড়ি থানা এবং কদমতলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় মহিলা সাইকেল দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সাইকেল দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত সহ অন্যান্য অতিথিগণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। আমাদের এই মহকুমার ইতিমধ্যে যে 3টি থানা রয়েছে, ধারবরাবর থানা, কদমতলা থানা, চড়াইবাড়ি থানা, অত্যন্ত সফলভাবেই একটা মহিলা সাইকেল প্রতিযোগিতার মধ্য দিয়ে এই মহকুমার হাজার হাজার মানুষের কাছে পুলিশ শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার কাজই করে না, পুলিশ অনেকগুলো সামাজিক দায়বদ্ধতা নিয়েও মানুষকে সাথে নিয়ে সমাজ বিকাশের ধারাকে এগিয়ে নিয়ে যেতেও পুলিশ যোগ্য ভূমিকা নিতে পারে। আজকের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের সবার উপস্থিতি তা প্রমাণ করেছে। প্রতিযোগিতা আয়োজিত করেছিলাম, অনেকদিন থেকে এই এলাকার বাসিন্দার চাহিদা ছিল। আমরা খুবই আনন্দিত, আজকে 230 মহিলা এখানে অংশগ্রহণ করেছে। আর তারপর আপনি দেখতে পারবেন এই এলাকার সবাই মানুষ, সবাই ব্যবসায়ী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আর আমাদের পুলিশ পাবলিক পার্টনারশিপের একটা ভালো এক্সাম্পল হয়ে গেছে। আমি আশা করি এভাবে পুলিশ আর পাবলিকের মধ্যে যে একটু সম্বন্ধ আছে এটা আর ভালো হয়ে যাবে। আর আমাদের প্রশাসনের এটা সবসময় চেষ্টা আছে কি মহিলাদের জন্য এবং সমাজের যে দুর্বল ঘটক আছে ওনাদের জন্য। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে
বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী।
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। এবছর নেতাজির 120তম জন্মদিবস উপলক্ষে সারা দেশব্যাপী এদিন পালিত হয় নানান কর্মসূচি। রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় নেতাজির 120তম জন্মদিবস। সকালে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা বের করা হয় রাজধানীর রাজপথে সুসজ্জিত একটি র্যালি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিন। আর আমাদের কাছে এই দিনটি হচ্ছে দেশপ্রেম দিবস। এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী, তাদের দেশপ্রেম এবং আত্মত্যাগের কথা। 23শে জানুয়ারি শনিবার আমবাসার সিপিআইএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদিন আমবাসা ব্লক এবং গঙ্গানগর ব্লক অধীন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীর নাম তালিকা প্রকাশ করে নেতৃবৃন্দগণ। তালিকায় অধিকাংশ প্রার্থী রয়েছে নতুন। 87টা ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমাতে ইতিমধ্যেই বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। আমরাও আমাদের মহকুমার বামফ্রন্টের পক্ষে সিপিআইএম প্রার্থীদের প্রার্থী নাম ঘোষণা আমরা করতে যাচ্ছি। প্রথমে যেটা আমরা বলতে চাই, আমাদের আমবাসা মহকুমাতে দুটি ব্লক আছে, আমবাসা এবং গঙ্গানগর ব্লক। আমবাসা ব্লকে মোট বিসি 15টা, গঙ্গানগর ব্লকে মোট হচ্ছে 7টা। টোটাল আমাদের মহকুমায় 22টা বিসি আছে এবং এই 22টা বিসির মধ্যে আমাদের মোট প্রার্থী আমবাসা ব্লকে 15টা বিসিতে 113 জন, গঙ্গানগর ব্লকে 51 জন, টোটাল
প্রার্থী হচ্ছেন 164 জন আমবাসা মহকুমা। এর মধ্যে আমবাসা ব্লকে মহিলা প্রার্থী হচ্ছেন 49 জন এবং এই মহিলা প্রার্থী রিজার্ভেশনে 49-এর কম ছিল, 47 ছিল। আমরা 2 জন মহিলা প্রার্থী অতিরিক্ত দিয়েছি। গঙ্গানগর ব্লকে 51 জন প্রার্থীর মধ্যে মহিলা রিজার্ভেশন 22 জন। টোটাল মহিলা 164-র মধ্যে আমবাসা মহকুমাতে আমরা 71 জন দিয়েছি। আমরা 2 জন অতিরিক্ত পুরুষের জায়গায় আমরা মহিলা প্রার্থী আমরা দিয়েছি। পুরুষ প্রার্থী আমাদের আমবাসা ব্লকে 64 জন। সংস্কৃতি জগতে ত্রিপুরার নাম দেশের মধ্যে উজ্জ্বল করল কমলপুর মহকুমার মায়াছড়ি নৃত্যশিল্পী শিবশঙ্কর চৌধুরী। ভারত সরকার যুব মন্ত্রণালয়ের উদ্যোগে গত 12 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত ছত্তিশগড় রাজ্যের নয়া রায়পুরে নিমুড়া অডিটোরিয়ামে আয়োজিত যুব উৎসবে 26টি রাজ্যের মধ্যে কত্থক নৃত্যে প্রথম স্থান দখল করে রাজ্যের কৃতি সন্তান তথা কমলপুরের শিবশঙ্কর চৌধুরী। শনিবার শিবশঙ্কর যখন কমলপুরে এসে নামে তখন তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল হাজারো কমলপুরবাসী। সুসজ্জিত বাইক র্যালি করে তাকে নিয়ে আসা হয় কমলপুর শহরে। আশীর্বাদ আছে ডক্টর না আগের থেকে প্রথম থেকেই তাই আমি ইসলাম সঙ্গে আরেকজনের কাছে গেছি ডক্টর দেবজিৎ লস্কর। কোনখানে? তারা সব আগরতলা। আর শুরু থেকে তো আমি আমার গুরু মাতা ললিতা সিনহা তোর কই তি লাগে তাই নিয়ে হাত থেকে হাতে করে ললিতা সিনহা জয়ন্তী রায় তার কাছ থেকে আমি হাতে করে নিয়েছি। আমার মেয়ে প্রথম থেকে শুরু করছি তার কাছ থেকে। এরপরে ভালো ফ্যাকাল্টির লিগে আগরতলা গেছি। যেটা তবলা হারমোনিয়াম আমার 2 জন আছে, অভিজিৎ কর আর তবলায় তাই নিয়ে সাহায্য করছেন বিশেষভাবে। তবলা অভিজিৎ কর আর হারমোনিয়ামে আছে কৃষ্ণধন লোধ। মেকআপে তো আমার এখানে দিয়ে যেতে পারছে না, আমার হারমোনিয়ামে সাহায্য করছেন কৃষ্ণধন লোধ। অভিজিৎ বণিক তারা আগরতলা। কৃষ্ণধন লোধ। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী।
লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। জাগো গ্রাহক জাগো। সস্তার বাজে প্লাস্টিকের কারণেই এভাবে বিচ্ছেদ ঘটে হাতলের সাথে মগের। আপনার চাই আরএফএল মগ, যার উন্নত প্লাস্টিক হাতলের সাথে মগের সম্পর্ক রাখে অটুট। আরএফএল মগ, শক্ত হাতলের মজবুত বাঁধন। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস। এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস পালিত হয় সারা দেশে। এদিন কমলপুর মহকুমার মূল অনুষ্ঠানটি হয় কমলপুর নেতাজি চৌমুহনীতে। মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় 2000-এরও বেশি ছাত্রছাত্রী বিভিন্ন ব্যানার হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, মহকুমা শাসক সুভাষিস দাস সহ অন্যান্য। বুকে ট্যাগ ছিল। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা ধন্যবাদ জানাই। মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তার ক্ষেত্রে সারা পৃথিবীতে নেতাজির মতো জনপ্রিয় মানুষ আজকেও খুঁজে পাওয়া মুশকিল। আজকেও নেতাজির অক্ষয়, নেতাজির প্রতি আমাদের প্রাণ ঢালা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। নেতাজি এমন এক মানুষ যাকে কখনো ঠিকভাবে উপলব্ধি করা যায় না। তিনি চির অজ্ঞেয় এবং কর্তব্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও পালন করে আসছে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ধলাই জেলা কমিটি। ৬৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২২শে জানুয়ারি সকাল থেকে বিভিন্ন সামাজিকমূলক কর্মসূচি পালন করে। এদিন সকালবেলায় শুরু হয় আর্ট প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মানিক ভান্ডারে সৌমেন্দ্রচন্দ্র ধর মুক্ত মঞ্চে আয়োজিত মূল অনুষ্ঠানে কমলপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, মানবেন্দ্র দেব সহ সংগঠনের কর্মকর্তাগণ। অনেকদিনের পরে পুরনো লোকের সাথে সাক্ষাৎ হয়েছে এবং কথা হয়েছে। এস্টাবলিশ হয়েছিল সেপ্টেম্বর 2013। এই এস্টাবলিশমেন্টের পর থেকে আমরা প্রত্যেক বছর এই ধরনের সোশিয়াল সার্ভিস করি। আমরা গত বছর ছামনুতে যারা ম্যালেরিয়া দিয়ে আক্রান্ত হয়েছে ওনাদেরকে গণ্য করা যায় না। আমরা দেখি পৃথিবীতে এমন অমানবিক, এমন বড় বড় ঘটনা মানুষ দ্বারা সংঘটিত হয়, তখন আমাদের নিজেদেরকে শ্রেষ্ঠ জীব বলে ভাবতে কষ্ট হয়। তাই আজকে পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে মানব ধর্ম পালন করা। মানব ধর্ম পালন যে করবে তার কাছে সাম্প্রদায়িকতা থাকবে না, ধর্মান্ধতা থাকবে না। 23শে জানুয়ারি কল্যাণপুরে পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিন। এদিন সকালে মূল অনুষ্ঠানটি হয় কল্যাণপুর নেতাজি ক্লাবে। প্রথমেই নেতাজির প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে ক্লাবের সভাপতি সমরেন্দ্র পাল। শেষে কচিকাচাদের মধ্যে এবং হাসপাতালের রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ক্লাবের পক্ষ থেকে পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে নেতাজির জন্মদিন উপলক্ষে রাখা হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও। শ্রদ্ধা জানিয়ে আমরা নেতাজি ক্লাব আজকে নেতাজির 120তম জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা আজ ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথমে আমাদের স্বাধীনতার ফ্ল্যাগ উত্তোলন করে আমাদের ক্লাব সভাপতি, ক্লাব পতাকা উত্তোলন করেছেন আমাদের ক্লাব সম্পাদক, এবং তারপরে আমরা কচিকাচাদের মধ্যে চকলেট বিতরণ করেছি। কি উদ্দেশ্য? নেতাজির প্রতি শ্রদ্ধা, এবং উনি দেশ স্বাধীন করেছেন, দেশের জন্য উনি অনেক কাজ করেছেন, আমরা ওনাকে বলতে পারছি না, এর জন্য আমাদের এই উদ্দেশ্য। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস উপলক্ষে দেশব্যাপী পালিত হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে।
সংস্কৃতি জগতে ত্রিপুরার নাম দেশের মধ্যে উজ্জ্বল করল কমলপুর মহকুমার মায়াছড়ি নৃত্যশিল্পী শিবশঙ্কর চৌধুরী। রায়বাড়ী থানা ও কদমতলা প্রেস ক্লাবের উদ্যোগে 23 জানুয়ারি অনুষ্ঠিত হয় মহিলা সাইকেল দৌড় প্রতিযোগিতা। ৬৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 22 জানুয়ারি সকাল থেকে বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম পালন করে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন দলাই জেলা কমিটি। 23 জানুয়ারি শনিবার আমবাসা সিপিআইএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।